হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কৃষ্ণ ইলেকট্রিক 708 ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে একটা সাবমিটারে কানেকশান করবে। আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে সাবমিটারটা আমি ইনস্টলেশন করেছিলাম, কিন্তু কানেকশানটা দেখাতে পারিনি, সেই কারণে আবার এই ভিডিওটা করা। তার জন্য আমরা একটা সাবমিটার নিয়ে নিয়েছি এবং একটা এমসিবি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সাবমিটারটি খোলার সঙ্গে সঙ্গে নিচে টোটাল 4টে পিন বেরিয়ে এসছে। একটু ভালো করে দেখলে পুরোটা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এই যে মিটারের কিন্তু 1 আর 2 নম্বর পিনটা হলো ফেজ এবং নিউট্রাল ইনপুট, 3 আর 4 নম্বর নিউট্রাল ফেজ আউটপুট। উপরে ডায়াগ্রাম দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা আউটপুট, কোনটা ইনপুট, কোনটা ফেজ, কোনটা নিউট্রাল। কানেকশানটি করার জন্য আমরা একটা এমসিবি এবং একটা এলইডি বাল্ব নিয়েছি কানেকশানটি করব। দেখতে পাচ্ছি এইটা হলো ফেজ এবং নিউট্রাল ইনপুট সাইড, মানে 1 নম্বর পিনটা ফেজ, 2 নম্বর পিনটা নিউট্রাল, এটা ইনপুট লাইন, এবং 3 আর 4 নম্বরটা হলো আউটপুট। তোমাদের কানেকশানটা করেও দেখাবো, তোমরা একটু দেখতে থাকো। আর উপরে যে 4টে এলইডি লাইট জ্বলবে বা দেখতে পাচ্ছ, এটা কোন কাজে লাগে সেটাই বলছি। দেখো, ফেজটা হলো লাইন আসার সঙ্গে সঙ্গে ফেজ, আর কল যেটা আছে সেটা হচ্ছে আমরা যখনই লোড দেবো সেক্ষেত্রে লাইটটা ব্লিঙ্ক করবে, যাতে বুঝতে পারবে যে আমাদের মিটারটি চলছে। আর আর্থ হলো আউটপুট সাইডের যে ফেজটা, সেটা যদি কখনো আর্থিনের সাথে লেগে যায় সেক্ষেত্রে আর্থের লাইটটা জ্বলবে। আর রিভার্সটা হচ্ছে আমাদের যে বাপাস থেকে আউটপুট নিচ্ছি সেখানে যদি ইনপুট লাইন লাগিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে রিভার্সটা জ্বলবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি কানেকশানটি করে ফেলছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু লাইন দিয়ে দিয়েছি মিটারে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ প্রথম যে পিএইচ লেখা এলইডি বাল্বটা সেটা কিন্তু জ্বলছে। এই যে ভালো করে দেখছো লাইটটা কিন্তু জ্বলছে। এবার আমরা আউটপুট নেব। দেখো, ফেজ কিন্তু ইনপুট করেছি 1 নম্বর পিনে, এবং এই দেখো 4 নম্বর পিন থেকে কিন্তু ফেজ আউটপুট হচ্ছে। এই যে ভালো করে লক্ষ্য করো, টেস্টারটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে দুটো পিন, এটা হচ্ছে নিউট্রাল আউটপুট, বাপাসে 3 নম্বর পিনটা। এবার একটা এমসিবি কানেকশান করার জন্য ফেজটা আমি আউটপুট করে নিলাম ছোট একটা তার দিয়ে। দেওয়ার পরে এবার এমসিবিটা কানেকশান করব। এমসিবি কানেকশান করার সময় একটু দেখবে ভালো করে, এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ উপরে 1 আর 2 নম্বর পিন, আমরা কোথায় আউটপুটটা ইনপুট করব এমসিবিতে সেটা হচ্ছে 2 নম্বর পিনে। দেখো 2 নম্বর পিনে ঠিক 2 লেখার উপরে একটা লিভার মতন আছে, যেটা আমাদের এমসিবিতে এই যে আমরা লিভারটি অন করলে 2 নম্বর পিনটা গিয়ে একের সাথে শর্ট হবে। সেক্ষেত্রে আমরা 2 নম্বর পিন থেকে ইনপুট করব এমসিবিতে ফেজটা। এই যে দেখতে পাচ্ছ ফেজটা আমরা নিচে দিয়ে এমসিবির নিচে ইনপুট করে দিলাম করে দিয়ে এমসিবি যখনই অন করব সেখানে সে উপর দিয়ে ফেজটা কিন্তু আউটপুট হবে। এবার এলইডি বাল্বের কানেকশানটা করে ফেলছি। দেখো এলইডি বাল্বের হোল্ডারে দেখছো 2টো তার বেরিয়েছে। 2টো তারের থেকে যে কোনো একটি তার আমি কি করব, নিউট্রালে লাগিয়ে দেবো ডাইরেক্ট। মিটার থেকে যে নিউট্রালতে আউটপুট হচ্ছে ওখানে কানেকশানটি করব। করার পর আরেকটি যে তারটা থাকছে তারটি ডাইরেক্ট এমসিবির উপরে কানেকশান করে দেবো। দেখতে পাচ্ছি নিউট্রাল দিয়েছি মিটার থেকে ডাইরেক্ট, আর যে তারটা বেঁচে আছে সেটা আমরা ডাইরেক্ট এমসিবির উপরে কানেকশান করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু উপর থেকে আউটপুট নিচ্ছি, সেটা হচ্ছে লোডের আউটপুট। এমসিবি অফ করলে লোডটা অন অফ হবে। এবার দেখো এমসিবিটা অন করছি, অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এলইডি বাল্বটা জ্বলে উঠছে, এবং অফ করলেই এলইডি বাল্বটা অফ হয়ে যাচ্ছে। এই হলো সাধারণ ছোট একটা কানেকশান। এটার মাধ্যমে তোমরা সাবমিটার যে কোনো জায়গায় কানেকশান করতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানিয়ে দিও কমেন্টে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।